আইএনটিটিউসির পক্ষ থেকে হয়ে গেল বিজয় সম্মেলনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যে বিজয় সম্মেলনীকে প্রতিষ্ঠাপিত করতে হবে মানুষকে এক ও ঐক্যবদ্ধ করার জন্য। সেদিকে লক্ষ্য রেখে এবং নির্দেশক মান্যতা বজায় রেখে শক্তিপদ মণ্ডলের সহযোগিতায় আইএনটিটিউসির পক্ষ থেকে হয়ে গেল বিজয় সম্মেলনী। উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নজরুল আলী মণ্ডল, শক্তিপদ মণ্ডল, উত্তর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ও ফিরদৌসী বেগম, এছাড়াও রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব দাস এবং আরও অন্যান্য নেতৃবৃন্দরা। বিজয় সম্মিলিত উঠে আসলো সদ্য সমাপ্ত ভোটের ফলাফলে বিভিন্ন বিষয়ে 6-6। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। ছয়টা হতোই, তার কারণ যখন রাস্তা দখল, ফুটপাত দখল, রাজপথ দখল, রাত দখল, ভোর দখল, দখলটা ওরা করেছে। আমরা যখন কার্নিভাল করেছি ওরা তখন পাশে আবার একটা বিক্ষোভে আর একটা কার্নিভাল করেছে আমাদের বিরুদ্ধে। কিন্তু মানুষ হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় কথা। যখন তুমুল ঝঞ্ঝা, ঘূর্ণিঝড়, রাজ্যের মানুষ আতঙ্কিত এগিয়ে আসছে, ধেয়ে আসছে, সুন্দরবনের মানুষ গা চাকড়ে পড়ে আছে, বাড়িঘর সম্পত্তি সব চলে যাবে, তারা নীরবে দেখলো একটি মানুষ যে রাতের অন্ধকারে নবান্নে বসে সারা রাজ্যের মানুষকে আশ্বস্ত করে বলছে, আমি তোমাদের পাশে আছি, পাহারা দাও, তোমরা ভয় পাও না, আমার সরকার তোমাদের সঙ্গে আছে। ঘূর্ণিঝড়ে কোনো ক্ষতি হলে আমার বুকের আঁচল দিয়ে তোমাদের সবাইকে রক্ষা করব। এই আশ্বস্ত বাণী মানুষের মন দখল করেছে। ওরা সব দখল করতে পেরেছে, এই রাজ্যের মানুষের মন দখল করতে পারেনি। আর সেই মন দখল করার যে প্রতিফলন, মমতার প্রতি যে মানুষের সমর্থন, আস্থা, এই নির্বাচনে তারই প্রতিফলন 6-6। এটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ। বিজয়া সম্মেলনী এত সুন্দর একটা অনুষ্ঠান মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিল প্রত্যেকটা জায়গাতে বিজয়া সম্মেলনী। আজকে হয়তো আমাদের সোনারপুর রাজপুত তথা সাউথ মানে আমাদের যেটা আছে তার শেষ অনুষ্ঠান। কীরকমভাবে আপনারা সমাপন করলেন? না, আমরা মূলত আমরা বাঙালি, আমরা একটা উৎসবপ্রিয় মানুষ, উৎসবকে ভালোবাসি। আর কথায় একটা আছে, বাঙালি 12 মাসে 13 পার্বণ। আর আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 2011 সালে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন রকমভাবে উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে আমরা তুলে ধরছি, বাংলার মনীষীদেরকে আমরা স্মরণ করছি, ঠিক পাশাপাশি বাংলার যে উৎসবগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু মান্যতা দিচ্ছি। সেইভাবেই আজকে আমাদের সারা বাংলা জুড়ে আমাদের বিজয় সম্মেলন হয়েছে। ইতিমধ্যেই আমরা আমাদের ব্লক, আমাদের জেলা এবং আমরা আমাদের টাউনের আমাদের বিজয় সম্মেলন করেছি। আজকে আমাদের যাদবপুর ডায়মন্ড বা যাদবপুর সাংগঠনিক জেলা ট্রেড ইউনিয়ন মূলত শ্রমিকদের নিয়ে আজকে আমাদের একটা বিজয় সম্মেলন করা হলো, যার মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের জেলার সভাপতি, আমাদের সবার প্রিয় নেতা শক্তিপদ মণ্ডল। তার উদ্যোগে আজকে আমরা সমস্ত শ্রমিক সংগঠনের ভাইদের নিয়ে আমরা যে বিজয়টা করলাম। মূলত অনেকদিন পুজো শেষ হয়ে গেছে অলরেডি, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমাদের উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। তারপরেও আমরা মনে করছি যে আমাদের শ্রমিকদের মধ্যে একটা একতাবদ্ধ ভাব আনার জন্য বা একটা আমাদের মধ্যে ঐক্যভাব বা আমাদের মধ্যে সম্প্রীতি ভাবকে আনার জন্য আমরা আমাদের সমস্ত শ্রমিক সংগঠনকে নিয়ে আজকে আমাদের যে সমাবেশটা হলো, খুব ভালো লাগলো। এবং আমাদের বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটাকে রেখেছেন, এক কথা অতুলনীয়। এবং এখানে প্রমাণ হয়ে গেছে যে বাংলাটা কতটা উদার, বাংলা কতটা সংস্কৃত মনস্ক মানুষ বাস করে, তার বক্তব্য আমরা বুঝিয়েছি। আমরা খুবই খুশি যে আজকে সমস্ত শ্রমিক সংগঠনের কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদের এই হলে তাদের জায়গা দিতে পারিনি, আমরা ক্ষমা প্রার্থী তাদের কাছে। এবং ইতিমধ্যে আমাদের বাইরে বহু ছেলে ছিল, বহু কর্মীরা এসেছিল, সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। দাদা, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং শীতকালীন অধিবেশনের পরেই আমরা যেটা জানবো যে এই যে বছরের কাজ 2026 কিন্তু নতুন মাত্রা একটা তৃণমূলকে আনছে। একটু আপনার তৃণমূল মানে উন্নয়ন, আর উন্নয়নটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে হয় সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। আজকে দেখবেন সারা বাংলাতে একটা কথা চালু আছে আমাদের, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে দেখো 2021-এ আমরা লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলাম বাংলার মায়েদেরকে স্বনির্ভর করার জন্য, তাদের আত্মনির্ভরতাকে আরও
উদ্ধার করার জন্য তাদের আমরা লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিলাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইটা নিয়ে আমাদের এইখানকার যারা বিরোধী পক্ষ যারা আছেন, সিপিএম বিজেপিরা কীভাবে বাংলার মায়েদেরকে অপমান করেছিল আমরা কিন্তু প্রতিটা সময় দেখেছি। কোনো সময় বলা হচ্ছে এটা ভিক্ষা, কোনো সময় আমাদের গান, এইভাবে বাংলার মায়েদেরকে অপমান করা হয়েছিল। আর প্রতিবার বাংলার মায়েরা কিন্তু সেটা কিন্তু জবাব দিয়েছেন। আজকের আমাদের খুব ভালো লাগে যে যখন বাংলার এই প্রকল্পটাকে মধ্যপ্রদেশের শিবরাজ পাত্র যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তিনি ল্যাডলি বাহেনা, এই সদ্য সমাপ্ত শেষ হলো মহারাষ্ট্র নির্বাচন, সেখানেও আমাদের লক্ষ্মী ভাণ্ডারের আদলে সেখানেও একটা লাডলি বাহেনা প্রকল্প, পাশের রাজ্য ঝাড়খণ্ডে সেখানেও আগে লক্ষ্মী ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করলো এবং সেখানকার সমস্ত মায়েরা কিন্তু এত তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের কিন্তু আবার সমর্থন করলো। তো সেটা প্রমাণ করে দিচ্ছে যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেটা ভাবছেন, যেটা করছেন এবং যেটা কেন্দ্রীয় সরকার বারবার স্বীকৃতি দিচ্ছেন বিভিন্ন পুরস্কার মাধ্যম দিয়ে, কখনো কন্যাশ্রী আজকে বিশ্ব দরবারে সমাদৃত হচ্ছে, কখনো উৎকর্ষ বাংলা সেখানে আমাদের কেন্দ্র সরকার পুরস্কার দিচ্ছে, কখনো বলছে 100 দিনের কাজে এরা প্রথম হয়ে আছে অথচ 100 টাকা বন্ধ করে দিচ্ছে। এই যে একের পর এক পুরস্কার এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে বাংলা কতটা উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেখানে যখন এত আমাদের কুৎসা, এত অপপ্রচার, এত ষড়যন্ত্র চক্রান্ত সবকে ধূলিসাৎ করে দিয়ে একের পর এক নির্বাচন, উত্তরোত্তর আমাদের নির্বাচনে আমাদের লিড বৃদ্ধি পাচ্ছে। এবং গত সদ্য সমাপ্ত 6টা কেন্দ্রে উপনির্বাচন হলো 6টা কেন্দ্রে, সেখানে দেখেছেন আমার ফলাফল দেখলাম যে বাংলার মানুষ কিভাবে বিরোধীদের মুখে কালি লেপে দিয়ে আবার মমতা ব্যানার্জির প্রার্থীদেরকে বিপুল ভোটে জিতিয়েছেন, সেটা আমরা দেখতে পেলাম। সুতরাং আগামী দিনে উন্নয়ন চলবে এবং বাংলার উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এটাই একমাত্র আমাদের শপথ। সেটা আমাদের সোনারপুরে যেমন আমরা করছি, সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে। আমরা এই উন্নয়নের পথ দিয়ে আবার সবাইকে বলবো আমাদের সমর্থন করুন, সহযোগিতা করুন। ধন্যবাদ দাদা।